ওকে, তো আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের চ্যাপ্টার 4 ঘূর্ণন গতি এই চ্যাপ্টারে ছিলাম। এই চ্যাপ্টারের আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল, এই বলটার ব্যাখ্যা কিভাবে দিব এবং এই দুইটা বল কি সেটা আমরা জানবো। ঠিক আছে, তো সহজ ভাষায় আমি একটা জিনিস আপনাদের বুঝাতে চাই, সেটা হলো একবারে ইজি একটা ব্যাপার আমি একটুখানি বলি। সেটা হলো আমরা যখন এইভাবে একটা চাবির রিং দিয়ে বুঝিয়েছিলাম যে একটা এইভাবে যখন আমরা একটা অক্ষের সাপেক্ষে একটা জিনিসকে ঘুরাইতে থাকি, এটা যখন ঘুরতে থাকে, ঠিক আছে, তখন এইখানকার ক্ষেত্রে আসলে কি হয় একটুখানি দেখেন। যখন আমি এইভাবে বস্তুটা ঘুরাচ্ছি, বস্তুটা একটা আমি এইখানে এই জায়গাটাতে ওর কেন্দ্রে, এটা ওর কেন্দ্র না, এটা তো একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এইভাবে একটা বৃত্তাকার পথ হচ্ছে না, হচ্ছে, তার মানে এটা ওর কেন্দ্র। এই কেন্দ্রে আমি ওকে একটা বল দিচ্ছি, যে বলটার কারণে কিন্তু ও একটা নির্দিষ্ট দূরত্ব করে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এই কেন্দ্রে কিন্তু ওর একটা বল আছে, এই কারণে কিন্তু কি হচ্ছে, সে ঘুরতে পারতেছে এবং এই বলটাকেই কেন্দ্রমুখী বল বলে, যেটা ঠিক এই চাবির রিংটা থেকে আমার হাত বরাবর কাজ করে, এই দিকে কাজ করতেছে। এখন যদি আপনার বিশ্বাস না হয় না যে এদিকে আসলে বল নাই, তাহলে একটুখানি বলি, আমি এই ভিডিওটার রেঞ্জটা যদি একটু বড় করি। আচ্ছা, এই যে দেখেন, এইখানে দেখেন আমি যে হাত বরাবর এইখান থেকে, এটা যদি ওর কেন্দ্র হয়, এই চাবি রিংটাকে আমি কি করতেছি, এইভাবে আমি ঘুরাচ্ছি, দেখেন। তো আমি ওকে এই কেন্দ্র থেকে একটা কিন্তু বল প্রয়োগ করতেছি এবং এই বল প্রয়োগের জন্য ও ঘুরতেছে। এখন মনে করেন আমি চাইতেছি এই বলটাকে, আমি তো বললাম যে এই বলটা কি কেন্দ্রমুখী বল। এখন আমি কি করব, এই বলটা যে কেন্দ্রমুখী বল সেটা আপনাকে দেখাচ্ছি। এখানে যে একটা বল আছে, আমি যদি তার এই ফোর্সটাকে ছেড়ে দেই, দেখেন এটা আমি ছেড়ে দিয়ে হাত দিয়ে ছেড়ে দিলাম, এখন দেখেন আমার হাত থেকে কিন্তু চাবি রিংটা পড়ে গেছে অলরেডি। এখানে আমার পড়ার টেবিল আছে, এই টেবিলের ভিতরে এটা ঢুকে গেছে। তা এখানে আসলে ঘটলোটা কি সেটা একটু বোঝার চেষ্টা করেন। আমি ওকে এইখানে ধরে এই জায়গায় একটা বল দিচ্ছিলাম এবং এই বলটার কারণে ও এত সুন্দর করে সুইফটলি কিন্তু ঘুরতেছিল। এই বলটা হলো কেন্দ্রমুখী বল। আর আমি যখন এই কেন্দ্রমুখী বলটা থেকে ওকে আমি সরিয়ে নিয়ে গেলাম, সাথে সাথে একবারে সরে গেছে ওইখান থেকে, কেন্দ্রমুখী বলটা থেকে ওকে আমি একবারে সরাইলাম, সাথে সাথে কিন্তু সে আমার হাত ত্যাগ করে অন্য জায়গায় ফোর্স নিয়ে বের হয়ে গেল। তার মানে অবশ্যই কি ছিল, এখানে একটা বল ছিল এবং এই বলটাই কি কেন্দ্রমুখী বল। যখন এই কেন্দ্রমুখী বলটা নাই হয়ে যায় বস্তুটার উপর, তখন কিন্তু বস্তুটা এখান থেকে এই কারণেই সরে গেছে। আমি হয়তোবা ক্লিয়ারলি বুঝাইতে পারলাম। তাহলে এই যেই বলটার কারণে বস্তুটা ঘুরতেছিল সেটা হলো কেন্দ্রমুখী বল, এবং যেই কারণে এটা অন্যদিকে চলে গেল, ছুটে চলে গেল, সেটা হলো কেন্দ্র বিমুখী বল। একটা হলো এইখান বরাবর, যেটা চাবির রিং থেকে আমার হাত বরাবর, এটা ছিল আমার কেন্দ্রমুখী বল। আর একটা হলো এই হাত থেকে যেই ফোর্সে এটা বের হয়ে গেল, যে বলটা দিয়ে এটা এখান থেকে একবারে টেবিলের দিকে চলে গেল, হাত থেকে ওই চাবির রিং এর যে দিকটা এখন টেবিলের খুঁজলে পাওয়া যাবে, সেটা হলো আমার কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে, তো এটা আমি একটু জাস্ট বুঝানোর ট্রাই করলাম। তো আমি খাতা কলমে আবার আসতেছি আর ইজিলি বুঝাবো। তো এইটা দিয়ে আমি বুঝাইলাম আসলে এই সেই চাবির রিং যেটা টেবিল থেকে বের করে আনছি। তো এখানে যেটা হয়েছিল, এইখানে যে ফোর্সটা ছিল, যে ফোর্সের কারণে সে কি করতেছিল, সে এইভাবে ঘুরতেছিল। এইখানকার ফোর্সটা হলো কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের দিক কোনটা, দিক অবশ্যই চাবির দিক থেকে এই দিক, দেখেন ভিতরের দিকে এটার ফোর্সটা ছিল, যে কারণে এটা ঘুরতেছে, এটা হলো কেন্দ্রমুখী। আর যেই কারণে এটা একবারে ফোর্সে বের হয়ে গেল, সেটা হলো কেন্দ্রবিমুখী, যেটার দিক হলো আমার হাতের আঙ্গুল থেকে এই বাইরের দিকে, এই যে টেবিলের দিকে যেটা বললাম। ঠিক আছে, তো এবার আমার মনে হয় আর কিছু এক্সপ্লেন করার দরকার নাই, কারণ এটা পড়লে আপনারা এমনিতেই বুঝতে পারবেন। দেখেন এখানে কি লেখা আছে, যখন কোনো বস্তু একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন ওই বৃত্তের কেন্দ্রের দিকে, দেখেন ভিতরের দিকে যেটা বললাম, যেটা আমার চাবি রিং থেকে হাতের দিকে ছিল, ভিতরের দিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন ওই বৃত্তের কেন্দ্রের ভিতরের দিকে বা অভিমুখে যে নিট বল ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখতেছে, সেটাই কেন্দ্রমুখী বল। তার মানে কি, ওই যে হাতের দিকের যে ফোর্সটা, যেই কারণে চাবি রিং ঘুরে, সেটা হলো কেন্দ্রমুখী বল। ঠিক আছে, তো এখানে একটা সুন্দর একটা ব্যাখ্যা দিছে, সুতার এক প্রান্তে ঢিল বেঁধে সুতার অন্য প্রান্তে আঙ্গুল ধরে যদি সমুদ্রতে ঘুরানো যায়, তাহলে সুতার মধ্য দিয়ে আঙ্গুলের দিকে ঢিলের উপর, ওই যেটা আমি আপনাকে ডিরেক্ট এক্সপেরিমেন্টে দেখাইলাম ওইটাই বলছে আর কি, সেটাই হলো কি একবারে কেন্দ্রের দিকে আঙ্গুলের দিকে ঢিলের উপর, ওই কাহিনী। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন এটা নিয়ে আসলে
বলার কিছু নাই। আর এই কোশ্চেনটাতে এতটুকু লিখলে এনাফ। আরও যে সকল জিনিসপত্র দিছি হাবি জাবি টাবি এগুলা পড়তে পারেন, বাট লেখার কোনো প্রয়োজন নাই। পরেরটা কি দেখেন, একটু আগেরটা ছিল ওই যে আমার হাতের আঙ্গুলের দিকে এদিকে ছিল, এভাবে ঘুরতেছিল, এটা দিক ছিল আমার হাতের আঙ্গুলে, এর জন্য এটা এইভাবে এভাবে ঘুরতেছিল, তাই না? এভাবে এভাবে কেন ঘুরে? কারণ এইখানে ফোর্সটা ছিল দিক ভিতরে। আর বলের ক্ষেত্রে কি হবে, দিকটা চলে যাবে যে বাইরের দিকে, যখন ওই যে আমার হাতের আঙ্গুল থেকে চাবিটা ছিটকে চলে গেল বাইরের দিকে, এটার দিক বাইরের দিকে, আর আগেরটার দিক এটার দিক ভিতরের দিকে। এতটুকু জানলেই এনাফ। তো এখানে আবার সংজ্ঞা দিয়ে দিছে কেন্দ্র বিমুখী বলের। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া স্বরূপ যে বল বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে ক্রিয়া করে। দেখছেন তো একই জিনিস, যেটা আমি একবারে এক্সপেরিমেন্টে দেখাইলাম। একটা ভিতরের দিকে যাচ্ছিল, যেটার কারণে আমি একটু সুন্দরভাবে গোল গোল ঘুরতেছিল, এটা হলো কেন্দ্রমুখী। যখনই আমি হাত থেকে এটা ডিসচার্জ করে দিলাম, হাত থেকে যখনই সরাই ফেললাম, তখনই কিন্তু এই বলটার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে অনেক ফোর্সে এটা ওই টেবিলের নিচে চলে গেছিল। এই ব্যাপারটা কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে, এই যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া স্বরূপ যে বল বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করে তাকেই কেন্দ্র বিমুখী বল বলে। ঠিক আছে, এখানে সেই কাহিনী বলা আছে। একটুখানি চিত্রটা যদি আঁকতে পারেন, একটা চিত্র এঁকে বাইরের দিকে তীর চিহ্ন দিবেন, আর এটাতে ভিতরের দিকে তীর চিহ্ন দিবেন, স্টার একটা এঁকে দিবেন, এখানে সংজ্ঞা দিবেন, চিত্র আঁকবেন, দুই একটা কথা পড়বেন, বাংলা কথা লিখবেন। আই থিঙ্ক এটা আসলে আপনারা সুন্দর করে বুঝায় বলতে পারবেন। ঠিক আছে, আর এত সুন্দর উদাহরণ দিয়ে বোঝানোর পরেও যদি না লিখতে পারেন, আমাকে ক্লাসে না বুঝাই দিতে পারেন, তাহলে আসলে আমি কি বলবো, নিজেকে ব্যর্থ মনে করব। ঠিক আছে, তো যদি কিছুটা এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এই ধারণা থেকে আসলে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। আর না হলেও জানাবেন। আপনাদের আসলে কমেন্ট, আপনাদের প্রতিটা রেসপন্সই আমাকে নতুন ভিডিও বানানোর জন্য প্রেরণা যোগাবে, এবং আপনাদের যদি পড়াশোনায় একটু হলেও হেল্প হয় তাহলে হয়তো বা আমার কষ্ট করা সার্থক হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যাপ্টারের আর একটা মাত্র টপিক আছে, সেটা হলো এই যে কেন্দ্রমুখী বল বললাম সেটার একটা রাশিমালা আছে, এইটা শেষ করে ফেলতে পারলেই আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। তো নতুন কোন একটা ভিডিওতে আমরা অবশ্যই কেন্দ্রমুখী বলের এই কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবো। ততদিন পর্যন্ত কিংবা ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, ফিজিক্স পড়তে থাকি, ফিজিক্সের সাথে থাকি। আল্লাহ হাফেজ।